হে আল্লাহ, যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। তো দর্শক, আমাদের মধ্যে আর নেই সেই উসমান হাদি। উসমান হাদি গতকাল রাত অর্থাৎ 18ই ডিসেম্বর রাতেই ইন্তেকাল করেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে। উনার মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তাল সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রতিটা জায়গায় স্লোগান, প্রতিটা জায়গায় মিছিলের ধ্বনি, আমিকে তুমিকে হাদি হাদি। প্রতিটা জায়গায় উনাকে কেন্দ্র করে বিশাল বড় আন্দোলন হতে যাচ্ছে। এই মুহূর্তে ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তাল। বিশেষ করিয়া ওই যে প্রথম আলো, ডেইলি স্টারের অফিস কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। এবং ঠিক কী কারণে প্রথম আলো, ডেইলি স্টারের অফিস ভাঙা হলো এবং হাদির মৃত্যুর পেছনে ওদের ঠিক কি, ওদের অবদানটা কি, আর মানুষ কেন হঠাৎ করে হাদির মৃত্যু শুনে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস কেন ভেঙে দিয়েছিল, সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। 12ই ডিসেম্বর হাতির উপর কে যেন এসে রিস্কার মধ্যে উনি কোথাও হঠাৎ যাচ্ছিলেন, এরপর কে যেন পিছন থেকে খাড়া যেন এসে বাইকে করে উনার মাথায় গুলি বসিয়ে দেয়। উনার মাথায় গুলি ঠিক এদিক দিয়ে ঢুকে এদিকে ঢুকেছিল, এদিক দিয়ে ঢুকে সম্ভবত ভিতরে আটকে গিয়েছিল। এবং সেটা কিন্তু পরবর্তীতে টোটালি মগজের উপর কিন্তু যায় নাই। হ্যাঁ, এগুলো কিন্তু মগজের উপর কিন্তু যায় নাই। এবং না যাওয়ার কারণে দিয়ে যখন সে ভুল একটা মারছিল, তখন হয়তো উনার মগজের কিছু অংশ ভেদ করে গুলিটা ঢুকে যায়। যার কারণে আসলে উসমান হাদি ভাই আমাদের মাঝে মাত্র 6 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এই 6 দিন, হ্যাঁ, এই 6 দিন উনি প্রথম 3 দিন ওই যে গুলশানের এভারেল কেয়ার হাসপাতালে উনি ছিলেন। এরপর সেখানে ও ওই যে চিকিৎসকরা দেখলেন যে উনার অবস্থা উন্নতি হচ্ছে না, তারপর ওনারা সিঙ্গাপুরে পাড়ি জমালেন। উনাকে নিয়ে অর্থাৎ সিঙ্গাপুরের একটি মেডিকেলে পাঠালেন সেখানে। এরপর কালকে উনার মৃত্যু হয়। প্রধান উপদেষ্টা উনার মৃত্যুতে শোক প্রদান করেছেন, অর্থাৎ আগামীকাল শনিবারে কিন্তু সারা বাংলাদেশে একদিন কর্মসূচি, সকল কর্মসূচি বন্ধ থাকবে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। উনার মৃত্যুকে কেন্দ্র করে অনেক সংঘর্ষ হয়েছে। বিশেষ করে ওই যে কালকে প্রথম আলো, ডেইলি স্টার এগুলো কিন্তু ব্যাপকভাবে মানুষ ভাঙচুর করতেছে। ওই যে দিল্লি স্টার, অনেকেই বলতেছে দিল্লি স্টার কেন বলতেছে, কেননা তারা দিল্লির বাংলাদেশের খবরের চেয়ে তারা ভারতের খবর বেশি ছাপা করে। অর্থাৎ বাংলাদেশে কোনো একটা ধন্দ লাগলো, কোনো একটা বড় আকারের দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনার খবর প্রকাশ না তারা করে, তারা সেই দিল্লির খবর প্রকাশ করে, তারা সেই ভারতের খবর প্রকাশ করে। বিশেষ কইরা ওই যে প্রথম আলো এবং ডেইলি স্টার, যার কারণে অনেকেই তাদেরকে বলেন ভারতের দালাল, ভারতের গুলাম, ভারতের গুলাম। এরপর ওই যে সম্ভবত এখানে এই যে হাদির মৃত্যু হয়েছে, হাদির মৃত্যু হওয়ার পর তারা কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়াও জানায়নি। তারা কিন্তু একটা বারও হাদিকে নিয়ে কোনো নিউজ করে নাই। হ্যাঁ, কোনো নিউজ করে নাই তারা। যার কারণে জনগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছেন, যে বিশেষ করে তাদের উপর থেকে জনগণ অনেক আগ থেকেই ক্ষিপ্ত। পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে প্রথম আলোকে নিয়ে অনেক সমালোচনা অনেক আগ থেকেই করে আসছেন। তাদের বিশেষ করিয়া ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, তারপরও তারা সেই ভুলগুলো শুধরায় না। অর্থাৎ আজকে যদি আমি একটা ভুল করি, আপনি যদি আমাকে সেই ভুলটা ধরিয়ে দেন, তারপর এখানে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে আমার। কিভাবে? আমি সেই পরবর্তীতে সেই ভুলটা আর করব না। ঠিক এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে একজন রাজনীতিবিদ, বিশ্লেষক উনি তাদের ভুলটা ধরিয়েছেন, কিন্তু তারা আর সেই ভুলটা শুধরানোর প্রয়োজন মনে করে না। যার কারণে যখন তারা শুধরানোর সেই ভুলটা প্রয়োজন মনে করে না, তখন তারা জনগণ এমনিতেই তাদের উপর অনেক ক্ষিপ্ত। প্রথম আলো, ডেইলি স্টার, কারওয়ান বাজারে তাদের মেইন অফিস, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু তাদের শাখা রয়েছে। জনগণ কিন্তু এখন তাদের উপর নানানভাবে ক্ষিপ্ত।
হ্যাঁ, আজকে প্রথম আলো একটি ওই যে পোস্ট দিয়েছিল যে তারা শীঘ্রই আবার ফিরবে, তাদের কর্মীদের সহযোগিতায় নাকি তারা আবারও ফিরবে, কিন্তু সেখানে জনগণ কি কমেন্ট করেছিল আপনারা দেখুন। এবং তারা যে মানে ক্ষিপ্ত, তারা যে ক্ষিপ্ত, জনগণ কতটা তাদের উপর ক্ষিপ্ত, সেই পোস্টের কমেন্টগুলা না চেক করলে বা না দেখলে এগুলো বোঝা যায় না। জনগণ তাদের উপর বিশালভাবে ক্ষিপ্ত হয়েছে। অনেকেই তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, অনেকেই তাদের বলতেছে যে তারা আর না ফিরুক, তারা বাংলাদেশে এবার আর না ফিরুক, এবার তারা এখান থেকে পুরাপুরি পতন হয়ে যাক। শেখ হাসিনার যে পতন হয়েছিল, তারা কিন্তু শেখ হাসিনার পতনের সুখ মানে কামনা করেছিল, যার কারণে তখন এরপর শেখ হাসিনার পক্ষ নিয়ে অনেক দালালি করেছে তারা, প্রথম আলো, ডেইলি স্টার, যার কারণে জনগণ এমনিতেই তাদের উপর অনেক ক্ষিপ্ত। এরপর রাজনীতি বিষয় নিয়ে তারা আরো বিভিন্ন মন গড়া বিশ্লেষণ দেয়, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ ধরে। এর কারণে মানুষ মনে করতেছে যে তারা আসলে হলো ভারতের বীজ, তারা হলো ভারতের বীজ। এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে তাদের থাকার কোনো প্রয়োজন নাই, এই স্বাধীন বাংলাদেশে তাদের কোনো সম্প্রচার করার প্রয়োজন নেই। তারা হলো ভারতের বীজ এবং তাদের জন্ম যেহেতু ভারতে, বাংলার মানুষ মনে করে যে তারা ভারতে চলে যাবে। মানুষ এটা মনে করতেছে। এই যে রাত থেকে এত সংঘর্ষ, এত কিছু, আবার ডক্টর ইউনূস স্যার আমাদের ওনাদের ২ অফিসের মানে ২ পত্রিকার মালিককে ফোন দিয়ে মানে বিভিন্ন কিছুর খোঁজখবর নিয়েছেন। সেনাবাহিনী, পুলিশ এখন প্রথম আলো আর ডেইলি স্টারের প্রটোকল দিচ্ছে, এবং প্রটোকল দিচ্ছে বিশেষ করে ওই যে হাদির মৃত্যুর খবর শুনে জনতা আরো বেশি ক্ষিপ্ত হয়েছে তাদের উপর, যার কারণে সেই ক্ষিপ্তকে কেন্দ্র করে অনেক বড় কিছু সংঘর্ষ হতে চলছে এবং অনেক বড় কিছু আসলে হতে যাচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে সবাই নিরাপদে থাকুন। বাংলাদেশের মধ্যে অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, যার কারণে হাদির মরদেহ কিন্তু এখনো বাংলাদেশ আসে নাই। বাংলাদেশে আসলে তাকে রাষ্ট্রীয়ভাবে তার দাফন কাফন সম্পূর্ণ হবে, এবং আমরা সবাই হাদির মৃত্যু শুনলে, হাদির মরদেহ আসলে তার যেন অন্তত জানাজায় অংশগ্রহণ করতে পারি, এবং আল্লাহ যেন আমাদের এক হাদি ভাইকে নিয়ে গেছেন, আরো লক্ষ হাদি ভাই এই দেশে তৈরি করার আল্লাহ যাতে আমাদেরকে সুযোগ দেয়, এবং যেখানেই হোক, বাংলাদেশের যে প্রান্তে হোক, আমরা হাদির জানাজায় গিয়ে অংশগ্রহণ করব এবং সুখ কামনা করব, এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সবাই হাদির জন্য দোয়া করব আল্লাহ যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।